আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কুরআন আমি আল্লাহ দিয়েছি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন মানুষকে রাস্তা দেখাবে। কি দেখাবে? কিসের রাস্তা? কিতাবের মধ্যে লিখে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই কুরআন মানুষকে চোরস বুদ্ধির রাস্তা দেখাবে না, অলিগলির রাস্তা দেখাবে না। এই কুরআন মানুষকে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবে। কুরআন যদি কারোর জীবনে ঢুইকা যায়, কুরআন যদি কারোর সিনার ভিতরে ঢুইকা যায়, ওই সিনাটাকে আল্লাহ বড় দামি বানায় দেয়। কুরআনের ফজিলত বলার সময় নাই, শুধু এতটুকু বলি কুরআনের সাথে যদি কারো সম্পর্ক হয়, কুরআনের বরকতে আল্লাহ তার দুনিয়াও সুন্দর বানায়, আখিরাতও সুন্দর বানায়। কুরআন এটা এমন এক কিতাব যেটা তাকায় থাকলেও সওয়াব হতে থাকে, পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। এই কুরআনকে মহব্বত করলেও সওয়াব আছে না নাই? এই কুরআন এটা এমন এক পাওয়ার, কেউ যদি দিলের কান লাগায় কুরআন শুনে তাইলে তার ভিতরে ঈমান ঢুইকা যায়। সুবহানাল্লাহ, জোরে কোন না। ও বাবা, কুরআন এমন এক কিতাব, এটা যদি কেউ কান লাগায় শুনে বেঈমান পর্যন্ত কালিমা পড়তে বাধ্য হয় এই কুরআনের কারণে। হাজারো ইতিহাস এরকম আছে কুরআন শুনে মুসলমান হয়েছে। ওইগুলি বলার সময় না, একটা ইতিহাস বলে আমি শেষ করতেছি। ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? হযরতে ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, যাকে শয়তান পর্যন্ত ভয় পাইত। ওই ওমর ইসলাম গ্রহণ করছে, কালিমা পাইছে কুরআনের বরকতে। ওমর বের হয়েছে তরবারি নিয়ে, আল্লাহর নবী মাথা কাটবে। আপনারা ছোট সময় বইয়ের মধ্যে এই ঘটনা পড়ছেন। আবু জাহাল ঘোষণা দিছে মুহাম্মদের মাথা কে আনতে পারবে 100 উট পাইবা। পুরস্কারটা কি ছোট নাকি? একটা উটের দাম বর্তমানে কেমন হবে? ভাইজান তো সৌদি থাকে, মিনিমাম বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা হইলে তো একটা প্রাইভেট কার কিনা যায়। কি বলেন, ঠিক ঠিক না? তাহলে 100 উট মানে 100 প্রাইভেট কার। পুরস্কারটা অনেক বড়, কেউ রাজি হয় না। আচ্ছা, এই পুরস্কার আবু জাহেল নিজেও তো নিতে পারত। এটা সূক্ষ্ম কথা বলি, আবু জাহেল রাজি হইল না, অন্যদেরকে বলতেছে কে পারবা। আবু জাহেল নিজে কেন রাজি হইল না? কারণ আবু জাহেল আগেই বুঝতে পারছে, আবু জাহেলের শিক্ষা আগেই হয়েছে যে বাতিজা মুহাম্মদের যে পাওয়ার, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। এজন্য সে নিজে যায় না। কিছু নেতা কিন্তু এমন আছে জানে ফাঁস করতো না নির্বাচনে দাঁড়াইলে, এরপরও কিন্তু আরে সাইরগজ না আমার বুড়ি। কেন কয়? কারণ এটা যদি না কয় তাহলে অন্য যে কর্মী আছে এর মন ভেঙে যাবো না। বন্ধু নাঈমের সাথে ওমরের দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলে, ওমর কই যাও? খুব রাগান্বিত দেখা যায়। ওমর বলে, বন্ধু সময় কম, আজকের দিনের ভিতরে মুহাম্মদের মাথা কাটতে হবে। যদি কাটতে পারি 100 উট পায়া যাব। নাউজুবিল্লাহ কইতেন না। বন্ধু নাঈম ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মদের মাথা পরে কাটো, আগে তোমার ঘরের খবর নাও। এরে ওমর, যেই মুহাম্মদের মাথা কাটার জন্য তুমি যাইতেছ, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তোমার বোন আর তোমার বোন জামাই তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
আমরা দেশে একটা কথা কয়, গড়ের ইন্দুর ওই বলে কি কাটে না, আপনার আর মুহূর্তে শোনা, আমি তো আর দেখছি না। গড়ের ইন্দুরে কি কাটে? হ্যাঁ, আল্লাহু আকবার। বুঝতেছেন নি কথা? বুঝতেছেন? এবার ওমর তার মাথা আরো গরম হয়ে গেছে, কিরে আমার গড়ের ইন্দুরে দিবে এরা কাটে। ওমর সিদ্ধান্ত নিল মুহাম্মাদের মাথা পরে কাটবো, আগে বোনের বিচার করে নেই। হযরতে ওমর তরবারি কাঁধে নিয়ে বোনের বাড়িতে চলে গেছে। বোনের দরজার পাশে গিয়া যখন ওমর দাঁড়াইছে, ওমর শুনতে পায় ঘরের ভিতর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত ভেসে আসতেছে। হযরতে ওমরের আওয়াজ যখন বোন ভিতর থেকে শুনতে পাইছে, বোন আর বোন জামাই দুজন কুরআন শরীফ রাইখা খাটের নিচে গিয়া পলায়ন করছে। ওমর দরজায় আঘাত করতেছে, দরজা খোলার জন্য বলতেছে, কিন্তু ভয়ে দরজা খুলে না। এক পর্যায়ে ওমর তরবারির হাতুড়ি দিয়া দরজার মধ্যে জুড়ে আঘাত করছে, দরজা ভেঙে গেছে। ওমর ঘরের ভিতরে প্রবেশ করে ওই চিপা থেকে বোনকে টেনে বের করছে। টেনে বের করে ওমরের বোনের পিঠের মধ্যে আঘাত শুরু করছে। আঘাতে আঘাতে ওমরের বোন বেহুশ হয়ে ঘরের ভিতরে পড়ে গেছে। কিছুক্ষণ পর যখন হুঁশ আসছে, ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, মারতে মারতে তুমি আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু যে কোরআনের উপর ঈমান আনছি ওই কোরআন আমি ছাড়তে পারবো না। এই কথাটা কি ওমরের কলিজার মধ্যে লাগছে। সুবহানাল্লাহ। কে লাগায় দিছে? জোরে বলেন, কে লাগায় দিছে? ওমর কয়, বোন, কি এমন এক কিতাব যেটার জন্য তুই জীবন দিতে পারবি, ছাড়তে পারতি না? এটা কেমন কিতাব, আমার একটু দেখাবি? সুবহানাল্লাহ কইতেন। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, এটা এমন এক কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোন নাপাক শরীর নিয়ে এই কোরআন স্পর্শ করা যায় না। এরে ভাই, তুমি যদি কোরআন ধরতে চাও তাইলে আগে তুমি পবিত্র হও। তোমার শরীর নাপাক, এই নাপাক শরীর নিয়ে তুমি কোরআন ধরতে পারবা না, নিজেকে আগে পবিত্র বানাও। এবার হযরতে ওমর আল্লাহর কালামকে একবার ধরে দেখার জন্য সুন্দরভাবে গোসল করে পরিষ্কার হইলেন। ওমর বোনের পাশে আইসা বসলেন। হযরতে ওমরের বোন এবার উমরের সামনে যখন আবার কোরআনের তেলাওয়াত শুরু করলেন, উমরের অজান্তেই চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে শুরু হইছে। উমর কাঁদতেছে, উমরের বোন তেলাওয়াত করতেছে। উমর কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। এক পর্যায়ে উমর বোনকে ডাক দিয়া বলে, বোন, তেলাওয়াত থামাও, আর সহ্য করতে পারতেছি না। এরে বোন, তেলাওয়াত বন্ধ করো, আর পারতেছি না। আমাকে জবাব দাও, এই দামি কোরআন তুমি কোত্থেকে পাইলা? এই কোরআন তোমাকে কে দিয়েছে? বোন ডাক দিয়ে বলে, ভাই, তুমি যেই মুহাম্মাদের মাথা কাটার জন্য ঘর থেকে বের হয়েছ, আমার আল্লাহ ওই মুহাম্মাদের উপরে এই কোরআন নাজিল করেছে। এবার হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই, এই কোরআন এটা সত্য কিতাব, এটার মধ্যে কোনো ভুল নাই। ওমর বলে, বোন, যে কোরআন শুনলে দিলের মধ্যে এত ভালো লাগে, ওই কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। ওই কোরআন যার উপরে আল্লাহ নাজিল করেছেন ওই লোকটাও কোনোদিন মিথ্যা হতে পারে না। বোন রে,
মনের ভুল ভেঙে গেছে, আমারে মুহাম্মদের দরবারে নিয়ে যা, আমি মুহাম্মদের মাথা আর কাটবো না, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যা, আমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব। লম্বা ঘটনা। এবার হযরতে ওমর বোনকে নিয়ে নবীর দিক দরবারে রওনা। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা। আল্লাহর নবীর সাহাবীরা যখন দূর থেকে দেখলেন হযরতে ওমর আসতেছে, ওমরের কাঁধে তরবারি, সাহাবীরা বলে নবী গো, উমরের লক্ষণ তো বেশি ভালো না, কাঁধে তরবারি, নিয়ত মনে হয় খারাপ, অনুমতি দেন আমরা উমরের মাথাটা গিয়া উড়াইয়া দেই। হযরতে হামজা বলে নবী গো, আমাকে অনুমতি দেন, উমরের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। ওমর যদি আমার উপর আক্রমণ করার জন্য আসে, তাইলে ওমর কোনোদিনও আমাকে কিছু করতে পারবে না, কারণ আমার হেফাজতের জিম্মাদারি আল্লাহ কোনো মানুষের হাতে দেয় নাই, আমার হেফাজতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এরে বন্ধু আমি নিজে আপনাকে মানুষের হাত থেকে বাঁচায় রাখবো। সাহাবীদেরকে নবী বলেন সাহাবায়ে রে, টেনশনের কোনো কারণ নাই, ওমর যদি ভালো নিয়তে আসে তাইলে তো ভালো, আর যদি ওমরের নিয়ত খারাপ থাকে তাইলে আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। এবার হযরত ওমর কাছে আসতেছে, সাহাবীদের ভিতরে একটু ভয় কাজ করতেছে। হযরত ওমর আল্লাহর নবীর দরজার সামনে আয়েশা নবীকে সালাম জানায়া দিছে। হযরত ওমর আল্লাহর নবীকে সালাম জানালেন, নবীর পায়ে গিয়া জড়ায় পড়ছে, আর ডাক দিয়ে বলে মুহাম্মদ, এই যে তরবারি নিয়ে আসছিলাম, আবু জাহলের দরবার থেকে বের হয়েছিলাম তোমার মাথা কাটবো বলে, কিন্তু মুহাম্মদ এখন আমি বুঝতে পারছি তুমি সত্য আর বাকি সবাই মিথ্যা। এরে মুহাম্মদ, যেই তরবারি দিয়ে আমি তোমার মাথা কাটার নিয়ত করেছিলাম, এই তরবারি এখন তোমার হাতে দিয়া দিলাম, তুমি এই তরবারি দিয়ে এখন আমার বিচার করে দাও। আল্লাহর নবীর কাছে যখন ওমর নত হয়ে গেছে, সাহাবীদের মধ্যে আনন্দের ঢেউ বইসা গেছে। আল্লাহর নবীও বড় খুশি, কারণ আল্লাহর নবী আগেই দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহাল বা ওমর এই দুইজনের যে কোনো একজনকে তুমি মুসলমান বানায় দাও। আমার নবী বুঝতে পারছে আল্লাহ দোয়াটা ওমরের ক্ষেত্রে কবুল করছে। আমার নবীও খুশি, সাহাবায়ে কেরামও খুশি। হযরতে ওমর আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে ফেলছে। ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানরা নামাজ পড়তো গোপনে, প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই। নামাজ পড়লেই কাফেররা অত্যাচার করত। হযরতে ওমর দাঁড়ায় বলে, নবী গো, জানি আপনি কাফেরদের ভয়ে এতদিন পর্যন্ত আপনি লুকায়া লুকায়া নামাজ পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর তো এখন কালিমা পড়ে ফেলছি, আমি ওমর বলতেছি আজকে এই নামাজ থেকে, আমি মুসলমান হওয়ার পরের যে নামাজটা আছে ওই নামাজ থেকে আপনি বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়বেন, আর আমি ওমর পাহারা দিব, দেখবো মক্কার কোন মায়ের বেটা আপনার কি করতে পারে। ও বাবা, দেখেন কিছুক্ষণের ভিতরে কি পরিবর্তন। আল্লাহু আকবার, এটা হলো কোরআনের বরকত। বাবারে, ওই কোরআন এখনো আমাদের মাঝে আছে না নাই? কোরআনের ফজিলত যদি বলা হয় সারা রাত বললেও শেষ হবে না। সারা রাত কেন, সারা জীবন বললেও শেষ হবে না। এই কোরআন এমন এক দামি, কোরআনে কি নাই? মানুষের জীবনে যা প্রয়োজন সব আছে। আপনার রোগের ঔষধ আল্লাহ কোরআনে রাখছে।
ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হুজুররা আছে না কোরআন শরীফ? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ তাআলা কোরআনকে শিফা বানায় দিয়েছে। এই কোরআন মানুষের জন্য ঔষধ। মানব দেহে প্রায় 4000-এর মতো রোগ হয়। এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা অনেক রোগের ঔষধ আবিষ্কার করতে পারে নাই, কিন্তু কিতাবে লেখে যত রোগ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত রোগের ঔষধ আল্লাহ এই কোরআনের ভিতরে রেখে দিয়েছে। শুধু কোরআন পুরাটা পড়া লাগবে না। অনেকে বলবেন হুজুর কোরআন তো পড়তে পারি না, তাইলে ঔষধ আর পামু কই? ও বাবা, ওই পুরা কোরআনের মধ্যে যত ঔষধ আছে আল্লাহ সমস্ত ঔষধগুলি সূরা ফাতিহার ভিতরে রেখে দিয়েছে। তাফসীরে বাইজাবির মধ্যে আসছে এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আসছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতু উম্মিল কোরআন। সমস্ত কোরআনের সূরার মূল সূরা হলো সূরা হলো সূরা ফাতিহা। আরেকটা নাম আসছে সূরাতু শিফা, সুস্থতার সূরা। পৃথিবীতে যত রোগ আছে, যত কঠিন রোগ আছে, আল্লাহ সমস্ত রোগের ঔষধে সূরা ফাতিহার ভিতরে রাখছে। আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? সত্য, অবশ্যই সত্য, কিন্তু ইয়াকিন নাই। ও বাবা, যত কঠিন রোগ হোক সূরা ফাতিহা 7 বার পড়া পানিতে ফু দিয়া খাইবেন, আর ইয়াকিন করবেন যে আল্লাহ এটার উসিলায় সুস্থ করে দিবে। আল্লাহ পারে কি পারে না? ইয়াকিন করবেন। ইয়াকিন নাই, ইয়াকিন না থাকার কারণে ফল পাই না। ইয়াকিন করে পান করবেন যে আল্লাহ তোমার নবী বলছে সূরা ফাতিহার মধ্যে নাকি তুমি শিফা রাখছো। ও মালিক, আমি দুনিয়ার আর কারোর কাছে যাব না, তোমার কোরআনের পানি আমি পান করলাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহর ক্ষমতা আছে না নাই? যাই হোক, এই কোরআন আমাদের জন্য শিফা, এই কোরআন আমাদের জন্য হেদায়েত, এই কোরআন আমাদের দুনিয়ার সফলতার চাবি, এই কোরআন আমাদের আখিরাতের সফলতার চাবি। কোরআনওয়ালাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোর সিনায় আমি কোরআন রাখছিলাম, এখন হাসরের ময়দানে যদি আমি তোরে বেইজ্জতি করি তাইলে তোর সিনার ভিতরে তো আমার কোরআন, তাইলে আমার কোরআনের বেইজ্জতি হয়ে যাবে। কোরআনের বরকতে তুই গুনাহ করা সত্ত্বেও আমি পর্দার আড়ালে নিয়ে আমি আল্লাহ তোকে মাফ করে দিই। এজন্য মেরে ভাই, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا। আল্লাহর নবী কয় উম্মত যদি পারো নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমা, আলেম যদি না হইতে পারো তাইলে ছাত্র হয়ে যাও। একজন আলেমের চাইতে ছাত্রের, কোরআনের ছাত্রের দাম কিন্তু কম না। আল্লাহর নবী কয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী কয় কেউ যদি কোরআন শিখার রাস্তায় বের হয় আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ বানায় দেয়। তুমি আলেমের হয়ে যাও। এই চোরশবুদ্দির একজন বুড়া মানুষ মৃত্যুর কয়েকদিন আগে আমার কাছে গিয়া বলতেছে, হুজুর আমার মনে চায় আমি মাদ্রাসায় ভর্তি হই। দেখি লোকটা অনেক গরিব মানুষ, কাপড় নাই, শুধু একটা লুঙ্গি পরনে। ছোট সময় আমরা লুঙ্গি বিন্দায় দিত মা, শীতের কাপড় তো ছিল না, লুঙ্গি এভাবে বাইন্দা দিত, দেখছেন না? গরিব মানুষ, ওনার গায়ে একটা লুঙ্গি বাঁধা, কাঁপতেছে। আমার কাছে আইসা বলতেছে, হুজুর আমার মনে চায় আমি আবার একটু মাদ্রাসায় ভর্তি হই। আমি বললাম, চাচা হঠাৎ করে আপনার এই শখ জাগলো কেন? মুরব্বী ডাক দিয়ে বলতেছে, হুজুর জীবনে এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি পরকালে নাজাতের আশা করতে পারি। আমার আল্লাহ তো, আমার নবী তো বলছে কেউ যদি কোরআন শিখার জন্য চেষ্টা করি আমার আল্লাহ নাকি তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। হুজুর গো, এই জন্য আমার মনে বড় আশা আমি যেন কোরআনের ছাত্র হয়ে মরতে পারি। লোকটা তো দুনিয়াতে নাই,
যখনই কোরআনের বয়ান করি লোকটার কথা আমার মনে হয়, আর কেন না জানি মনে সাক্ষী দেয় কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা এই মুরব্বিকে একটা কথার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ সে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের ছাত্র হওয়ার সে চেষ্টা করেছে। ও বাবা, আল্লাহর নবী বলছেন আও মুতাআল্লিমা উম্মাত, তুমি যদি আলেম না হইতে পারো ছাত্র হয়ে যাও, একটা অক্ষর করে শেখার চেষ্টা করেন। বুনিয়াতুল কারি একটা কিতাব আছে, ওই কিতাবের হাসিয়ার মধ্যে লিখেছে কোন মানুষ যদি কোরআন শেখার চেষ্টা করে শিখতে পারে নাই, বয়স হয়ে গেছে, উচ্চারণ সঠিক হয় না, মুখে জড়তা, স্মরণ থাকে না, শিখতে পারে না, এরপরও শেখার জন্য একটা একটা অক্ষর করে চেষ্টা করেছে, চেষ্টা করতে 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 তার মরণ আইসা গেছে, আল্লাহ তাআলা ওই মূর্খ মানুষটাকে কিয়ামতের ময়দানে কারীদের সাথে হাসর করে দিবে।